সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আপনাদেরকে আমাদের রেকর্ডেড ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের ক্লাসটি হবে ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেসের উপর। এটা ডে 26। এর আগে আমরা 25টি ক্লাস আপলোড করেছি। এটা আমাদের 26তম ক্লাস। এটি 38th BCS এর পরীক্ষায় যে বাংলা থেকে ইংরেজিটি এসেছিল সেটির অনুবাদ। 38th BCS রিটেন ইংলিশে যে বাংলা থেকে ইংরেজি অনুবাদটি এসেছিল, মূলত আমরা সেটি আজকে আলোচনা করব। এই অনুবাদটি সংস্কৃতি নিয়ে লেখা, সংস্কৃতির উপর লেখা। আমরা আগেই বলেছি বেশ কিছু অনুবাদ আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেমন মুক্তিযুদ্ধের উপর যে অনুবাদগুলো আছে, ভাষা আন্দোলনের উপর যে অনুবাদগুলো আছে, সংস্কৃতির উপর যে অনুবাদগুলো আছে, অর্থনীতি, অর্থনীতি, এই বিষয়গুলোর উপর আমাদের বেশি গুরুত্ব দিয়ে অনুবাদ দেখতে হবে। তাহলে সংস্কৃতি এমনই একটা পার্ট যেটা বিসিএস অনুবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম লাইনটি হলো, সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের, উন্নতি সাধনের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। এই লাইনটা এভারেজ ছাত্রদের কথা যদি বলি একটু কঠিন মনে হতে পারে। এই লাইনটা আমাদের কঠিন মনে হতে পারে, মানে কোথা থেকে শুরু করব? আমরা সাবজেক্টটা সহজেই এখানে ধরতে পারছি, যেমন সংস্কৃতি, কালচার। দেখেন, আমরা সাবজেক্টটা যদি চিন্তা করি, একটু দেখাই, এটা আমরা সহজেই পারবো। সংস্কৃতি বলতে কালচার, কালচার, হ্যাঁ, কালচার রেফার্স টু, এখানে আমরা রেফার্স টু বলতে পারি, বা কালচার ইজ, কালচার রেফার্স টু বা কালচার ইজ। এরপরে কোনটা লিখবো দেখেন, হলো জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের ও উন্নতি সাধনের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। রেফার্স টু, এখন দেখেন রেফার্স টু এর পরে আমরা নিয়ে আসবো চিন্তা ও চেষ্টা। সংস্কৃতি হলো চিন্তা ও চেষ্টা, কি কি করার, এক্স ওয়াই জেড করার। এখানে কালচার রেফার্স টু চিন্তা ও চেষ্টা। চিন্তা এবং চেষ্টা কি হবে? থট অ্যান্ড এফোর্ট, রেফার্স টু থট, থট অ্যান্ড এফোর্ট। দেখেন, কালচার রেফার্স টু থট অ্যান্ড এফোর্ট। তো সংস্কৃতি হলো চিন্তা ও চেষ্টা। এখন হলো দেখেন, জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের ও উন্নতি সাধনের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের। তাহলে এখানে সবগুলোর সঙ্গে এর আছে, একটা অফ দিয়ে রাখবো, অফ, এফোর্ট, অফ। এখন আসেন জীবন ও পরিবেশের উৎকর্ষ সাধনের উন্নতি বিধানের। উৎকর্ষ সাধন, ব্রিঙ্গিং আউট এক্সিলেন্স, মানে ব্রিং আউট এক্সিলেন্স মানে উৎকর্ষ সাধন। তাহলে এফোর্ট অফ ব্রিঙ্গিং আউট এক্সিলেন্স, ব্রিঙ্গিং আউট এক্সিলেন্স, হ্যাঁ, ব্রিঙ্গিং আউট এক্সিলেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এবং উন্নতি সাধন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, ব্রিঙ্গিং আউট এক্সিলেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তারপর বলছে জীবনের এবং পরিবেশের, ইন লাইফ অ্যান্ড ইন এনভায়রনমেন্ট। দেখেন, কালচার রেফার্স টু thought and effort of bringing out excellence and improvement in life and environment। তারপর বলা হয়েছে এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের, and যেহেতু আগেরগুলো আমরা লিখছি দেখেন ব্রিঙ্গিং আউট, ব্রিঙ্গিং আউট, অফের পরে ব্রিঙ্গিং আউট আছে, তাহলে এখানে and এর পরে জিরান্ড হবে, and ডিটারমাইনিং, কি ডিটারমাইন করতে হবে? ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের, ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের, ডিটারমাইনিং দ্য পাথ অফ হিস্ট্রি অ্যাকর্ডিং টু দ্য উইল, ডিটারমাইনিং দ্য পাথ অফ হিস্ট্রি অ্যাকর্ডিং টু দ্য উইল। দেখেন, কালচার রেফার টু থট অ্যান্ড এফোর্ট of bringing out excellence and improvement in life and in environment and determining the path of history according to the will। একটু কঠিন, একটু বুঝে করতে হবে। জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্যভাবে যুক্ত, এই লাইনটা আমরা সবাই পারবো। এখানে একটা শব্দের বিষয় আছে, অবিচ্ছেদ্যভাবে, ইনসেপারেবলি, ইনসেপারেবলি রিলেটেড, হ্যাঁ, ইনসেপারেবলি রিলেটেড। এখানে তাহলে জীবন, লাইফ
and environment are inseparably linked, and environment are inseparably linked অথবা related to, inseparably linked অথবা related to, are inseparably linked অথবা related to, অথবা are related, are inseparably related to each other, are inseparably linked to each other বা related to each other পর্যন্ত যেতে পারেন। আচ্ছা, তারপর দেখেন পরের লাইনটা আমরা পারবো। পরের, জীবন পরিবেশ থেকে উদ্ভূত এবং পরিবেশের সঙ্গে সংলগ্ন ও পরিবেশের উপর নির্ভরশীল। এই লাইনটা একটু মানে একটু চিন্তা করে লিখতে হবে, কিন্তু একটা শব্দের বিষয় আছে। জীবন পরিবেশ থেকে উদ্বুদ্ধ, উদ্বুদ্ধ মানে উৎপত্তি বা সৃষ্ট, মানে অরিজিনেটস বা অরিজিনেটস। তাহলে দেখেন এখানে জীবন পরিবেশ থেকে উদ্বুদ্ধ, তাহলে লাইফ অরিজিনেটস ফ্রম এনভায়রনমেন্ট, এখানে লাইফ অরিজিনেটস ফ্রম এনভায়রনমেন্ট, লাইফ অরিজিনেটস ফ্রম এনভায়রনমেন্ট, জীবন পরিবেশ থেকে উদ্বুদ্ধ, অ্যান্ড আর লিঙ্ক এবং পরিবেশের সঙ্গে সংলগ্ন, এটুকু প্যাসিভ, অরিজিনেট অ্যাক্টিভ ফর্মে আছে আর এটুকু সংলগ্ন, এটুকু প্যাসিভ, অ্যান্ড হ্যাঁ অ্যান্ড ইজ লিঙ্কড। দেখেন লাইফ অরিজিনেটস ফ্রম এনভায়রনমেন্ট, জীবন পরিবেশ থেকে উদ্বুদ্ধ, অ্যান্ড ইজ লিঙ্কড এবং জড়িত, লাইফটা যেহেতু সিঙ্গুলার এখানে ইজ লিঙ্কড টু এনভায়রনমেন্ট, লিঙ্ক টু এনভায়রনমেন্ট, অ্যান্ড লিঙ্ক টু এনভায়রনমেন্ট, পরিবেশের সংলগ্ন ও পরিবেশের উপর নির্ভরশীল, অ্যান্ড ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট, অ্যান্ড ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট। তারপরে লাইনে যাই, এ দুইয়ের একটি উন্নতি অন্যটির উপর নির্ভরশীল, এটা আমরা পাবো, এ দুটির একটি উন্নতি অন্যটির উপর নির্ভরশীল। এখানে সাবজেক্ট কোনটা? উন্নতি। দ্য ডেভেলপমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট, দ্য ইমপ্রুভমেন্ট অফ, দুটির, এ দুটির উন্নতি, অফ দিস টু, এ দুইয়ের একটি উন্নতি, দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ান অফ দিস টু, the development of one of these two, the development of one of these two, এ দুটির উন্নয়ন, depends on the development of the other, depends on the development on the other। দেখেন দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ান অফ দিস টু, এই দুটির উন্নয়ন, দিস বানানটা হবে THESE, THESE কারণ টুটা প্লুরাল। দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ান অফ দিস টু, আর সাবজেক্ট যেহেতু দ্য ডেভেলপমেন্ট, এখানে ভার্ব হবে ডিপেন্ডস, অন দ্য ডেভেলপমেন্ট, ডিপেন্ডস, আচ্ছা অন্যটির উপর, ডিপেন্ডস অন দ্য ডেভেলপমেন্ট অন দ্য আদার। হ্যাঁ, উন্নতি আপনি আপনি আটে না, সাধন করতে হয়। হ্যাঁ, এই লাইনটা একটু আটকে যেতে পারেন অনেকেই। দেখেন উন্নতি আপনি আপনি আসে ঘটে না, ও সাধন করতে হয়, ঘটেন এখানে হ্যাপেন বা অকার ইউজ করতে পারি, অর্থাৎ ডেভেলপমেন্ট ডাজ নট হ্যাপেন অটোমেটিক্যালি, বা অটোমেটিক্যালি বাট সাধন করতে হয়, রাদার ইট হ্যাজ টু বি মেড টু হ্যাপেন, সাধন করতে হয় মানে এটা ঘটাতে হয়। তাহলে ডেভেলপমেন্ট ডাজ নট হ্যাপেন অটোমেটিক্যালি, ডেভেলপমেন্ট does not happen automatically। এখানে একটা আমরা ইচ্ছা করলে কানেক্টর দিতে পারি, রাদার ইট হ্যাজ টু বি মেড টু হ্যাপেন, রাদার বরং ইট হ্যাজ টু বি মেড টু হ্যাপেন, ওখানে আদারটা নাও দিতে পারেন যেহেতু নাই এখানে, it has to be made to happen, it has to be made to happen, ঘটাতে হয়। দেখেন সাধন করতে হয় মানে ঘটাতে হয়, আমরা জানি হ্যাপেন এর প্যাসিভ হয় না, কিন্তু যেহেতু এখানে প্যাসিভ সেন্সটা আছে, পজিটিভ ভার্বের মাধ্যমে করতে হবে।
যেহেতু এখানে প্যাসিভ সেন্সটা আছে এই জন্য হ্যাজ টু বি মেড টু হ্যাপেন। হ্যাঁ, হ্যাজ টু বি হ্যাপেন বলা যাবে না, কারণ হ্যাপেনের প্যাসিভ হয় না, তো একটা পজিটিভ ভার্ব এনে করতে হবে। হ্যাঁ, ইট হ্যাজ টু বি মেড টু হ্যাপেন। উন্নতির প্রক্রিয়ায় মানসিক কর্তা, এখানে কর্তা আপনি ডোয়ার বলতে পারেন অথবা ড্রাইভিং ফোর্স বলতে পারেন। তাহলে এখানে পিপল আর দ্য ড্রাইভিং ফোর্স ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট। পিপল আর দ্য ড্রাইভিং ফোর্স in the process of development, in the process of development, in the process of development. Again, people are the driving force, driving force are the driving force in the process of development. একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য প্রাণীর নেই। এই লাইনটা সহজ। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, only human beings have culture, only human beings have culture, only human beings have culture, অন্য প্রাণীদের নেই। other beings have not the same, other beings বা আদার অন্য প্রাণী, আদার অ্যানিমালস, হ্যাঁ আদার বিংস, আচ্ছা বিংসই বলি, আদার বিংস অথবা অ্যানিমাল, হ্যাঁ অন্য প্রাণী, হ্যাঁ আদার বিংস হ্যাভ নট দ্য সেম, অনলি হিউম্যান বিংস হ্যাভ কালচার, আদার বিংস হ্যাভ নট দ্য সেম। দ্য সেম মানে হলো ওই সংস্কৃতিটা নিয়ে এটা বোঝাচ্ছে। মানুষ এই জৈবিক সামর্থ্যের অধিকারী যার বলে সে ব্যক্তিগত যৌথ প্রয়াসের সংস্কৃতির পরিচয় দিতে পারে। এখানে দেখেন মানুষের জৈবিক সামর্থ্য বায়োলজিক্যাল অ্যাবিলিটি। জৈবিক সামর্থ্য হলো বায়োলজিক্যাল অ্যাবিলিটি। এখন দেখেন মানুষ সেই জৈবিক সামর্থ্যের অধিকারী, পিপল হ্যাভ দ্য বায়োলজিক্যাল অ্যাবিলিটি, যার সাহায্যে বাই ডিন্ট অফ হুইচ, দেখেন পিপল আর দ্য have the biological ability, people have the, যে নির্দিষ্ট করা হলো যে এই বায়োলজিক্যাল অ্যাবিলিটিটা মানুষের রয়েছে, এটা দিয়ে আসবে। people have the biological ability by dint of which যেটির সাহায্যে by dint of which they can present culture, তারা সংস্কৃতির পরিচয় দিতে পারে। এখানে হাইলাইট বলতে পারেন, প্রেজেন্ট বলতে পারেন। by dint of which they can highlight অথবা present culture, they can highlight or present culture, যারা হাইলাইট করতে পারে অথবা কালচার করতে পারে ইন ইন্ডিভিজুয়াল, কোথায়, ব্যক্তিগত যৌথ প্রয়াসে, ইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ এফোর্টস, in individual and group efforts, in individual and group efforts। দেখেন people have the biological ability, মানুষের রয়েছে জৈবিক সামর্থ্য, by dint of which, যেটির সাহায্যে they can present culture in individual and group efforts। বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত প্রাণীর সঙ্গে মানুষের কোনো পার্থক্য ছিল না। দেখেন এই লাইনে প্রথমটুকু একটু অসুবিধাপূর্ণ, ঝামেলাপূর্ণ অনেকের জন্য মনে হতে পারে, কিন্তু পরেরটুকু সহজ, অর্থাৎ প্রাণীর সঙ্গে মানুষের কোনো পার্থক্য ছিল না। প্রাণীর সঙ্গে মানুষের কোনো পার্থক্য ছিল না। এখানে যদি শুরু করি, দেখেন হিউম্যান বিংস ওয়ার নট ডিস্টিংক্ট ফ্রম আদার অ্যানিমালস, human beings were not distinct, but there was no difference between human beings and other animals. There was no difference between human beings and other animals. অথবা human beings were not distinct from other animals. Human beings
human beings were not distinct from other animals দেখেন হিউম্যান বিংস ওয়ার নট ডিস্টিংক্ট ফ্রম আদার অ্যানিমাল। বিবর্তন যে পর্যায়ে এসে মানুষ সংশ্লিষ্ট সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত, দেখেন আনটিল ইউজ করলে হবে, আনটিল, দেখেন আনটিল যতক্ষণ না, মানে যে পর্যন্ত, আনটিল দে হ্যাড বিন এবল টু ক্রিয়েট কালচার, আনটিল দে হ্যাড বিন এবল মানে সক্ষম হয়েছে, টু ক্রিয়েট কালচার, to create culture in the process of evolution, দেখেন হিউম্যান বিংস ওয়ার নট ডিস্টিংক্ট ফ্রম আদার অ্যানিমালস, অন্য প্রাণী থেকে মানুষের পার্থক্য ছিল না, আনটিল দে হ্যাড বিন এবল টু ক্রিয়েট কালচার, যতক্ষণ পর্যন্ত না তারা সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে, ইন দ্য প্রসেস অফ ইভলিউশন মানে বিবর্তনের প্রক্রিয়ায়, অর্থাৎ বিবর্তনের ওই প্রক্রিয়া পর্যন্ত। জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ, উন্নত করার যে প্রবণতা, চিন্তা ও চেষ্টা লক্ষ্য করা যায়, তার মধ্যে নিহিত থাকে সংস্কৃতি। এই লাইনটা দেখেন, এই লাইনটা লিখতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে 95% স্টুডেন্ট এই লাইনটা মিলাতে পারবে না। এই লাইনটা 95% স্টুডেন্ট মিলাতে পারবে না, যে কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা 95% স্টুডেন্টদের জন্য অসুবিধা। আমরা কোথায় শুরু করবো? দেখেন, জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের নিজেকে, নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর ও সমৃদ্ধ উন্নত করার যে প্রবণতা, এখানে চিন্তা উচ্চাস লক্ষ্য, তার মধ্যেই নিহিত থাকে সংস্কৃতি। তাহলে তার মধ্যেই নিহিত থাকে সংস্কৃতি, অর্থাৎ সংস্কৃতি নিহিত থাকে একটা বিষয়ের মধ্যে, সেটা আমরা নিয়ে আসবো। দ্য কালচার অফ পিপল লাইস, অর্থাৎ মানুষের সংস্কৃতি নিহিত, তারই মধ্যে নিহিত থাকে তার সংস্কৃতি, মানে হিজ কালচার, মানে মানুষের সংস্কৃতির কথাই বলি। দ্য কালচার অফ পিপল লাইস, দেখেন আমরা একটু শুরুটা করি। দ্য কালচার অফ পিপল লাইস, মানুষের সংস্কৃতি নিহিত থাকে, অর্থাৎ তার মধ্যে লাইস, তার মধ্যে বলতে কি, তার মধ্যে যেটা আছে প্রবণতা, চিন্তা, উচ্চেষ্টা লক্ষ্য করা যায়। হ্যাঁ, দেখেন প্রবণতার মধ্যে লাইস ইন দ্য টেন্ডেন্সি, থট অ্যান্ড এফোর্ট, লাইস ইন দ্য টেন্ডেন্সি, চিন্তা, প্রবণতা, চিন্তা, থট অ্যান্ড এফোর্ট। দেখেন, দ্য কালচার অফ পিপল, মানুষের সংস্কৃতি লাইস থাকে, বা হ্যাঁ নিহিত, সংস্কৃতি এখানে লাইস মানে নিহিত থাকা, পড়ে থাকা, শুয়ে থাকা, ইন দ্য টেন্ডেন্সি, থট অ্যান্ড এফোর্ট। তাহলে মানুষের সংস্কৃতি রয়েছে কোথায়? চিন্তা, চেষ্টা, প্রবণতা, চিন্তা ও চেষ্টার মধ্যে। কোথায়? জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষ নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ, উন্নত করার যে প্রচেষ্টা, এই উন্নত করার প্রচেষ্টার সাথে আমাদের আগেরটা লিঙ্ক করতে হবে, অর্থাৎ জীবনকে সুন্দর করবার জন্য, পরিবেশকে সুন্দর করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য যে প্রবণতা। তাহলে এখানে একটা টু দিয়ে করবো, টু বিউটিফাই, ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ দেম। দেখেন, টু এফোর্ট, টু বিউটিফাই, ইমপ্রুভ অ্যান্ড নিজের পরি সুন্দর, সমৃদ্ধ, উন্নত, অ্যান্ড ডেভেলপ। দেখেন, দ্য কালচার অফ পিপল লাইস ইন দ্য টেন্ডেন্সি, থট অ্যান্ড এফোর্ট টু বিউটিফাই, ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ। জীবন, মানুষ নিজেদের জীবনকে দেয়ার লাইফ, ডেভেলপ দেয়ার লাইফ, অথবা ডেভেলপ দেম, অ্যান্ড, এবং পরিবেশকে, নিজের সঙ্গে নিজেকে এবং পরিবেশকে, ডেভেলপ দেয়ার লাইফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। আমরা এখানে যেটা লিখবো, ডেভেলপ দেয়ার লাইফ অ্যাজ ওয়েল এজ এনভায়রনমেন্ট, ডেভেলপ দেয়ার লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, জীবনযাত্রার মধ্য দিয়ে, থ্রো লাইফ লিডিং,
লাইফ লিডিং। দেখেন, দ্য কালচার অফ পিপল লাইস ইন দ্য টেন্ডেন্সি, অর্থাৎ মানুষের সংস্কৃতি নিহিত রয়েছে বা রয়েছে ইন দ্য টেন্ডেন্সি, থট অ্যান্ড এফোর্ট, প্রবণতা, চিন্তা ও চেষ্টার মধ্যে। সেই প্রবণতা কি? সেই প্রবণতা হলো টু বিউটিফাই, ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ দেয়ার লাইফ, তাদের জীবনকে সুন্দর করা, সমৃদ্ধ করা এবং উন্নত করবার যে প্রসেসটা সেটার মধ্যে, অ্যান্ড এনভায়রনমেন্ট, তাদের জীবন এবং পরিবেশকে থ্রো লাইফ লিডিং। এখানে ডেভেলপ দেয়ার লাইফ বলতে পারি অথবা ডেভেলপ দেম অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে ডেভেলপ দেয়ার লাইফ বলতে পারেন অথবা আমরা এখানে বলতে পারি ডেভেলপ দেমও বলতে পারি, ডেভেলপ দেম অথবা ডেভেলপ দেয়ার লাইফ। ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনেও তেমনই সংস্কৃতি, চেতনা ও সংস্কৃতি আছে। এখানে একটু একটু কঠিন হয় অনেকের জন্যই মিলাতে গিয়ে। ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনেও তেমনই সংস্কৃতি ও চেতনা আছে। এখানে লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তির জীবনের মতো, লাইক দিয়ে শুরু করলে ভালো। লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল। দেখেন, লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, ব্যক্তির জীবনের মতো। লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, ব্যক্তির জীবনের মতো। কি হবে? দ্য কালচার অ্যাজ ওয়েল অ্যাজ ইটস স্পিরিট ইজ সিন। ইন্ডিভিজুয়াল, দ্য কালচার, ব্যক্তির জীবনের মতো সংস্কৃতি দেখা যায় এটার মধ্যে। দ্য কালচার অ্যাজ ওয়েল অ্যাজ ইটস স্পিরিট is seen. দেখেন, লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, দ্য কালচার অ্যাজ ওয়েল এজ স্পিরিটস, সংস্কৃতি এবং চেতনা দেখা যায় সমষ্টির জীবনেও। সিন ইন দ্য লাইফ অফ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, ইজ সিন ইন দ্য লাইফ অফ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনে তেমনি সংস্কৃতি সংস্কৃতি চেতনা সংস্কৃতি আছে। লাইক ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, দ্য কালচার অ্যাজ ওয়েল এজ ইটস স্পিরিট ইজ সিন ইন দ্য লাইফ অফ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, ইজ সিন ইন দ্য লাইফ অফ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। দর্শন, বিজ্ঞান ও শিল্পকলার সৃষ্টির মধ্য দিয়ে উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ, দেখেন, এখানে দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। হ্যাঁ, এই লাইনটা বেশ ঝামেলাপূর্ণ। এখানে সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। এখানে সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা এখানে এক্সিলেন্স আমরা যদি বলি, উৎকর্ষতা। পরাকাষ্ঠা বলতে আমরা এখানে বলবো উৎকর্ষতা। তাহলে পিপল শো দ্য অ্যাবিলিটি অফ দেয়ার, দেখেন এখানে পিপল শো অথবা প্রুফ দ্য অ্যাবিলিটি অফ দেয়ার কালচারাল এক্সিলেন্স, অর্থাৎ সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা। দ্য অ্যাবিলিটি অফ দেয়ার কালচারাল এক্সিলেন্স, দেখেন, পিপল শো দ্য অ্যাবিলিটি অফ দেয়ার কালচারাল এক্সিলেন্স, মানুষ তাদের সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে কিসের মাধ্যমে? বাই ইন্ট্রোডিউসিং ইমপ্রুভ স্টেট পলিসি। দেখেন, এক্সিলেন্স বাই, এখানে ইন্ট্রোডিউসিং ইমপ্রুভড, হ্যাঁ, ইমপ্রুভ কি আছে এখানে? উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, ইমপ্রুভড স্টেট পলিসি বা সিস্টেম, সমাজ ব্যবস্থা, সোশ্যাল সিস্টেম, জীবন পদ্ধতি, লাইফ লিডিং। দেখেন, তাহলে প্রবর্তনের মধ্যে কি কোনটি হলো? পিপল শো দ্য অ্যাবিলিটি অফ দেয়ার কালচারাল এক্সপিরিয়েন্স, মানুষ তাদের সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে।
উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। বাকি থাকলো দর্শন, বিজ্ঞান, শিল্পকলার সৃষ্টির মধ্য দিয়ে। বাই ক্রিয়েটিং, এখানে আমরা বলবো বাই ক্রিয়েটিং। দেখেন বাই ক্রিয়েটিং, by creating the philosophy, creating philosophy, science and শিল্পকলা, arts। দেখেন লাইনটা একটু কঠিন, একটু তুলনামূলকভাবে একটু কঠিন। অর্থাৎ people show the ability of their cultural excellence by introducing improved state policy, social system, life leading, by creating philosophy, science and arts। সংস্কৃতির মর্মে আছে উন্নত হওয়ার, উন্নত করার এবং সমৃদ্ধ হওয়ার, সমৃদ্ধ করার প্রবণতা, ইচ্ছা ও আকাঙ্ক্ষা। এখন দেখেন এখানে যখন আমরা এটা লিখব, এখানে আমরা মর্মে ইংরেজিটা কি লিখব? হোয়াট উইল বি দ্য ইংলিশ অফ মর্মে? অর্থাৎ সংস্কৃতির মর্মে আছে উন্নত হওয়ার, উন্নত করার, সমৃদ্ধ হওয়ার, সমৃদ্ধ করার প্রবণতা। এখানে কালচার ইজ ইনহেরেন্ট, অর্থাৎ কালচারটা আমরা ইনহেরেন্ট নিয়ে আসতে পারি। কালচার ইজ ইনহেরেন্ট ইন এক্স ওয়াই জেড এর মধ্যে, এইভাবে আমরা লিখতে পারি। কালচারটা ইনহেরেন্ট রয়েছে এটার মধ্যে, হ্যাঁ সেটা বলতে পারি। দেখেন দা এখানে কি আছে? সংস্কৃতি মর্মে আছে উন্নত হওয়ার, উন্নত করার, সমৃদ্ধ হওয়ার, সমৃদ্ধ করার প্রবণতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। তাহলে এখানে প্রবণতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেষ্টা এগুলো রয়েছে সংস্কৃতির মর্মে। অর্থাৎ নিজেকে উন্নত করবার এবং অপরকে উন্নত করার, অর্থাৎ নিজে সমৃদ্ধ হওয়ার, অপরকে সমৃদ্ধ করার। শেষ থেকে আমরা শুরু করলে ভালো মিলাতে পারবো। দ্য প্রপেন্সিটি, উইলিং, ডিজায়ার, প্রবণতা, দ্য প্রপেন্সিটি, the propensity, প্রবণতা, ইচ্ছা, উইলিং, desire, the propensity, willing, desire, willing, ইচ্ছা, and effort, এখন আসেন effort to be improved or to make other improved। the propensity অর্থাৎ প্রবণতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেষ্টা, সমৃদ্ধ হওয়া, to be improved or to make others improved, to be সমৃদ্ধ, to be prosperous or make other prosperous, to be prosperous, or to make others prosperous। এই বিষয়গুলো আর ইনহেরেন্ট টু কালচার, এই সবগুলো আর ইনহেরেন্ট টু কালচার। এখন একটু দেখেন, ধরেন আপনি এই লাইনটা, এই মর্মে কথাটা মিলাতে পারছেন না, মোটামুটি সব পারছেন, তাহলে এখানে কি লিখবো? দ্য প্রপেন্সিটি, উইলিং, desire and effort to be improved or to make others improved, to be prosperous or to make other prosperous, and inherent মর্মে না করলে আর এখানে lie in culture, lie in culture অর্থাৎ সংস্কৃতির মধ্যে লিখিত থাকে, lie in culture, অথবা are found in culture, এগুলো লিখবো আমরা। সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে রুচি, পছন্দ, সমাজসেবা, আহার্য, বিচার্য, পরিপার্শ্ব, বিচক্ষণ ক্ষমতা, গ্রহণ, বর্জন, প্রয়াস ও প্রচেষ্টা। এখানে দেখেন এই সবগুলো সংস্কৃতির সাথে সম্পর্ক আছে, আর রিলেটেড টু, অর্থাৎ এখানে কয়েকটা শব্দের বিষয় আছে আর কিছু না। এই শব্দগুলো সংস্কৃতির সাথে সম্পর্ক, এই কথা বলতে হবে। কি কি দেখেন এখানে আছে, এখানে সংস্কৃতি সম্পর্কে রুচি, টেস্ট, চয়েস,
সোশ্যাল সার্ভিস, টেস্ট, চয়েস, সোশ্যাল সার্ভিস, টেস্ট, চয়েস, সোশ্যাল সার্ভিস, পছন্দ, এখানে হ্যাঁ লাইকিং, এখানে সোশ্যাল সার্ভিস সম্পর্কে রুচি, টেস্ট, চয়েস গেছে, সমাজসেবা, সোশ্যাল সার্ভিস, আহার্য, ফুড হ্যাবিট, ফুড হ্যাবিট, ফুড হ্যাবিট, ব্যবহার্যতা, ইউজেস, এখানে ফুড হ্যাবিট, ইউজেস, ইউজেস ব্যবহার্য, এখানে পরিপার্শ্ব, এখানে সারাউন্ডিংস লিখতে পারেন অথবা পরিপার্শ্ব ইংরেজি প্রিসিংক্ট, প্রিসিংক্ট মনে না থাকলে সারাউন্ডিংস লিখবেন বা ফোর সাইড লিখবেন। বিচার ক্ষমতা, বিচার ক্ষমতা, ডিসক্রিশন, ডিসক্রিশন, বিচার ক্ষমতা, ইনক্লুশন, এক্সক্লুশন, গ্রহণ বর্জন, ইনক্লুশন, এক্সক্লুশন, ইনক্লুশন, এক্সক্লুশন, এন্ডিভার, এফোর্ট, ও প্রয়াস, প্রচেষ্টা, এন্ডিভার, এফোর্ট। দেখেন আর রিলেটেড টু কালচার, এফোর্ট আর রিলেটেড টু কালচার, রিলেটেড টু কালচার, সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে, রুচি, পছন্দ, সমাজসেবা, আহার্য, ব্যবহার্য, পরিপার্শ্ব, বিচক্ষণ ক্ষমতা, গ্রহণ বর্জন, প্রয়াস, প্রচেষ্টা, টেস্ট, চয়েস, সোশ্যাল সার্ভিস, ফুড হ্যাবিট, ইউজেস, প্রিসিংক্ট, ডিসক্রিশন, ইনক্লুশন, এক্সক্লুশন, এন্ডিভার, এখানে হাইফেন আছে হাইফেন দিবেন, এন্ডিভার, এফোর্ট আর রিলেটেড টু কালচার। এইভাবে একটু কঠিন ছিল, একটু প্র্যাকটিস করতে করতে আমরা ডেভেলপ করতে পারবো। আপনারা একটু দেখতে থাকেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আপনার মেসেজগুলো পেতে থাকবেন। আমরা এভাবে অনুবাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো, আপনারা দেখতে থাকেন এবং ইমপ্রুভ করতে থাকেন।